নমস্কার। এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই হাওড়া ময়দান থেকে বা হাওড়া স্টেশন থেকে বা শিয়ালদা থেকে কিভাবে আপনারা এয়ারপোর্ট পৌঁছবেন। এখন আমরা হাওড়া ময়দান থেকে যাচ্ছি। এরপর যারা ধরুন হাওড়া স্টেশন থেকে যাবেন বা শিয়ালদা থেকে যাবেন তারা সবাই গিয়ে স্প্ল্যানেড মানে ধর্মতলাতে নামতে হবে। স্প্ল্যানেড থেকে ব্লু লাইন ধরে আপনাদেরকে যেতে হবে দক্ষিণেশ্বরের যে দিকে যাচ্ছে লাইনটা সেদিকে যেতে হবে। সেদিকে গিয়ে আপনাদের নোয়াপাড়া স্টেশনে নামতে হবে। নোয়াপাড়া স্টেশন থেকে আমাদের আবার ইয়েলো লাইন ধরতে হবে। ইয়েলো লাইনের ট্রেন ধরে যেতে হবে এয়ারপোর্ট, বিমানবন্দর যেটা। আপনাদেরকে আজকে এটাই দেখাচ্ছি যে হাওড়া ময়দান থেকে বা ধর্মতলা থেকে বা হাওড়া স্টেশন থেকে কিভাবে আপনারা গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাবেন এবং তারপরে ব্লু লাইন থেকে ইয়েলো লাইন ধরে আপনারা কিভাবে এয়ারপোর্ট যাবেন সেটা আজকে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। দেখুন যাতে সবাই এয়ারপোর্ট যেতে যাতে তাদের কোনো অসুবিধা না হয়। চলুন দেখা যাক। হাওড়া ময়দান থেকে চারটা দেওয়া আছে। গ্রিনটা হচ্ছে গ্রিন লাইন, গ্রিনে লেখা। তারপরে হচ্ছে এটা ভিআইপি বাজার, ঋত্বিক, এটা আমাদের লাগবে না। আমাদের হচ্ছে এই স্প্ল্যানেড থেকে দমদম। একদম এয়ারপোর্ট মতো টিকিট কাটা হলো। টিকিট হাওড়া ময়দান থেকে হচ্ছে 50 টাকা, হচ্ছে এয়ারপোর্ট মতো টিকিট। জয় হিন্দ বিমানবন্দর। আমরা হাওড়া ময়দান থেকে এই ট্রেনে উঠলাম। দেখুন এর পরের স্টেশন হচ্ছে হাওড়া স্টেশন। এবার দেখুন হাওড়া স্টেশন, এটা দুদিকে গেট খুলে যায়। এর পরের স্টেশন হচ্ছে মহাকারণ, তারপরে হচ্ছে ধর্মতলা। এখন দুদিকে ব্লু লাইট দেখা যাচ্ছে, তার মানে আমরা এখন গঙ্গার নিচ দিয়ে যাচ্ছি। আমরা স্প্ল্যানেড নেমে গেলাম। এখন এই উপরে উঠছি, ওখানে ব্লু লাইন ধরবো বলে। এখন আমরা স্প্ল্যানেডে চলে এসেছি। স্প্ল্যানেড থেকে এখন আমরা যাব উপরে গ্রিন লাইন থেকে ব্লু লাইনে যাচ্ছি। ওখান থেকে আমরা দক্ষিণেশ্বরের দিকে যে ট্রেনটা যাচ্ছে সেদিকে যাব। সেদিকে গিয়ে নোয়াপাড়াতে নেমে যাব। দুটো স্টেশন আগে হচ্ছে নোয়াপাড়া, সেখানে নেমে যাব। সেখান থেকে আমরা ইয়েলো লাইন আছে, হলুদ লাইন, ওটা ধরে বিমানবন্দর যাবো, এয়ারপোর্ট। চলুন স্প্ল্যানেড থেকে আমরা উপরে উঠে ব্লু লাইনটা ধরি। দেখবেন সুন্দরভাবে রাস্তার মধ্যে 2 পায়ের ছাপ দিয়ে মার্ক করা আছে যাতে ব্লু লাইনে যেতে অসুবিধা না হয়, গ্রিন লাইন থেকে ব্লু লাইন যাওয়া। এই ব্লু লাইন ধরে ধরে আমরা ব্লু লাইন ট্রেনের কাছে আসলাম, যেটা দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে নোয়াপাড়া যাওয়ার জন্য। দেখুন ট্রেনটা ভীষণ ভিড়, উঠছি ট্রেনে, কিন্তু যা ভিড় দেখছি ভিডিও করা খুব মুশকিল। ভিডিও করা মনে হচ্ছে যাবে না। আমরা এখন নোয়াপাড়া স্টেশনে নামলাম। নোয়াপাড়া স্টেশন থেকে এবার ইয়েলো লাইনের দিকে যাচ্ছি। সেখান থেকে আমরা এয়ারপোর্টের ট্রেন ধরবো। ইয়েলো লাইনের ট্রেন ধরে এয়ারপোর্ট যাব, মানে জয় হিন্দ বিমানবন্দর যেটাকে বলে। চলুন যাওয়া যাক। নোয়াপাড়াতে আমাদের কিন্তু আর উপর নিচ করতে হবে না, একই সঙ্গে 4টে লাইন আছে। 2টো লাইন হচ্ছে ব্লু লাইনের আর 2টো লাইন হচ্ছে হলুদ লাইন বা ইয়েলো লাইন যেটা বলে আর কি, যেটা বিমানবন্দর যাচ্ছে। আমাদের নামিয়েছিল দক্ষিণেশ্বরের 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা আবার নিচে দিয়ে সাবওয়ে দিয়ে আবার উপরে উঠলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা এখন ট্রেনটা ধরলাম।
দেখুন এখন এইটা দমদম ক্যান্টনমেন্ট আসলো, এই দমদম ক্যান্টনমেন্টের নিচে হচ্ছে শিয়ালদার যে লাইনটা সেটা কিন্তু আছে, এটা উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। দমদম থেকে যখন আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বেরোলাম ব্লু লাইনে, তারপর থেকে কিন্তু বাকি সব লাইনটাই হচ্ছে ওভারহেড, মানে ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। দেখতে দেখতে আমরা বিমানবন্দর স্টেশনে পৌঁছে গেলাম। এই স্টেশনটার নাম হচ্ছে জয় হিন্দ। আমরা হাওড়া থেকে আসলাম, এসপ্ল্যানেডে ট্রেন চেঞ্জ করে, তারপরে নোয়াপাড়াতে ট্রেন চেঞ্জ করে এই বিমানবন্দর পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগে গেল। এই 3টে মেট্রো চেঞ্জ করে করে আসতে যে সময়টা লেগে গেল, সেইটা আমাদের গাড়ি করে যদি আমরা বুক করে আসি যে কোনো গাড়ি নিয়ে, সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে আসবে। 45 মিনিট থেকে 50 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা মালপত্র নিয়ে কিন্তু বিমানবন্দরে চলে আসতে পারবো। এত হয়রানিও থাকবে না যে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করার। এই স্ট্রাকচারটা দেখাচ্ছে এর নিচ দিয়ে মেট্রোটা গেছে, তার উপরে এরকমভাবে নতুন করে সুন্দর করে সাজানো হচ্ছে, কোন গেট কোথা দিয়ে বেরোচ্ছে সেটা দেখাচ্ছে এটা। বিমানবন্দরের দিকে যাওয়ার যে প্ল্যাটফর্মটা, এটা অনেকটা বড়, অনেকটা হেঁটে তারপরে আমাদের বিমানবন্দরের দিকে যেতে হচ্ছে। এর ভেতরটা অনেক সুন্দর করেছে, খুব সুন্দর করে সাজানো আছে। এই বিমানবন্দর স্টেশনটা অনেকটাই বড়, এখান থেকে অনেকটাই গিয়ে তারপরে আমরা বিমানবন্দরে ঢুকতে পারবো। সেই জন্য এই রাস্তাটার জন্য আবার চলমান রাস্তাটা করে দিয়েছে, যাতে আমাদেরকে হাঁটতে না হয়, ওর উপর দাঁড়ালেই সেই রাস্তাটা আমাদেরকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে বিমানবন্দরের দিকে। আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি, দেখুন এটা হচ্ছে এক্সিট রাস্তা। যারা কলকাতায় আসে তারা এখান থেকে সব বেরোয়, আর কলকাতা বিমানবন্দর থেকে যারা বাইরে যায় তাদের জন্য উপরে ব্যবস্থা করা আছে, ওটা আবার লিফটে করে উপরে গেলেই ওখান থেকে ভেতরে ঢোকা যাবে। এই এয়ারপোর্টটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন, পুলিশ বারণ করছে যে ভিডিও করবেন না, তবু যতটা সম্ভব দেখাচ্ছি, দেখিয়ে আমরা বাড়ি চলে যাব। আশা করি এই ভিডিওটা বা এই তথ্য যেগুলো দিলাম আপনাদের সুবিধা হবে। এয়ারপোর্টে কীভাবে আসবেন নিশ্চয়ই সেটা বুঝে গেছেন। আর খুব খুব ভালো থাকবেন, অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আবার পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে আসব। নমস্কার।